ঈদের দিনও হাহাকার গুমের শিকার পরিবারগুলোতে। মৃত হোক কিংবা জীবিত, নিখোঁজদের সন্ধান চান স্বজনরা। অনুষ্ঠানে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেন, আওয়ামী লীগ আবারও সুযোগ পেলে বাড়বে গুম খুন, তাই কোনোভাবেই দাঁড়াতে দেয়া হবে না তাদের। কেউ হারিয়েছেন বাবা, কেউ ভাই, কেউ বা আবার স্বামী কিংবা সন্তান। গুম খুনের শিকার তাদের স্বজনরা। এক যুগ পেরিয়ে গেলেও মেলেনি তাদের খোঁজ। আপনজন হারানো এসব মানুষকে নিয়ে ঈদের দ্বিতীয় দিন মায়ের ডাকের এই আয়োজন। তাদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময়ে যান তথ্য উপদেষ্টা। হারিয়ে যাওয়াদের নিয়ে ভুক্তভোগী পরিবারগুলোর স্মৃতিচারণায় ভারী হয়ে ওঠে অনুষ্ঠানের পরিবেশ। আমাদের বাবাদের অন্যায় কি ছিল, আমাদের চাচুদের অন্যায় কি ছিল, জানে আমাদের বাবাদের এত দিনের পর দিন, বছরের পর বছর এভাবে গুম করে রাখলো। আমরা আমাদের বাবাদের চাচুদের খোঁজ চাই। আমার ভাইয়ের হাড্ডি চাই, আমার ভাইয়ের হাড্ডি সন্তান চাই। এইভাবে এই জীবনটা আমরা চাই না, আমাদেরকে আপনারা মেরে ফেলেন। আমরা আর আপনাদের কাছে বলবো না বিচার চাই, আমার ভাইদের সন্তান চাই। আমরা শুনতে চাই না যে অনেকজন মানুষকে বুড়িগঙ্গায় না সীতারক্ষায় ভাসিয়ে দেওয়া হয়েছে। আমরা শুনতে চাই তাদেরকে কারা টর্চার করেছে, তাদেরকে সিক্রেট ডিটেনশন সেলে কোন গ্রুপ টর্চার করেছে, তাদের সাথে তাদেরকে যদি জীবিত রাখা না হয় তাদেরকে কারা মেরেছে। যেসব বাহিনী এবং এর সদস্যরা অপকর্মে জড়িত ছিল তাদের বিচারের আওতায় আনার আশ্বাস দেন তথ্য উপদেষ্টা। র্যাব বলেন, পুলিশ, র্যাব বলেন, গোয়েন্দা সংস্থা বলেন, তৎকালীন সকল অ্যাপারেটাস, রাষ্ট্রের সকল সংগঠন অঙ্গকে এখানে জড়িয়ে ফেলা হয়েছিল। যে সকল বাহিনী এবং যে সকল বাহিনীর সদস্যরা এখানে জড়িত ছিলেন তাদেরকে বিচারের আওতায় আনা হবে এই সরকারের আমলেই। আওয়ামী লীগকে জনগণের শত্রু আখ্যা দিয়ে তাদের আর দাঁড়াতে না দেওয়ার হুঁশিয়ারিও দেন মাহফুজ আলম। এটা কোনো রাজনৈতিক দল না, এটা একটা মাফিয়া গোষ্ঠী ছিল, যে মাফিয়া গোষ্ঠীর প্রধান ছিল শেখ হাসিনা। কোনোদিন আর আওয়ামী লীগকে আমরা এই দেশে রাজনৈতিক ভাবে এখানে দাঁড়াতে দিব না, এটা হচ্ছে আমাদের অঙ্গীকার। তিনি দাবি করেন, শেখ মুজিব হত্যার প্রতিশোধের নামে মানুষের ওপর অত্যাচার করেছে শেখ হাসিনা। তার বাবার হত্যার প্রতিশোধ নেওয়ার নামে বাংলাদেশের জনগণের উপরে ভারতের সহযোগিতায় এই অত্যাচার নিপীড়ন চাপিয়ে দিয়েছিলেন। আশিকেন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা।